হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি ভালো আছি। একটি ব্লগে আপনাকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগটা স্টার্ট করছি। আর আমাকে প্লিজ খুব সাপোর্ট করবেন, কিন্তু আমার খুব সাপোর্টের প্রয়োজন। আর গাইজ, দেখতে পাচ্ছ আমাদের শিলচার এই অবস্থায়, এই বড় বড় শিল পড়ছে। আর এখন তো বলতে বহুত ছোটো, আর যা তুফান দিচ্ছে। আর এইটা হলো শিলপরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর গাইজ, যে সময় শিল পড়তেছিল, আমার ভাগনা দুটো ঘরে ছিল। এ সময় ওরা, এই দেখো মিনি ট্রাক, ওদের ট্রাকে ওরা শিলগুলা জমা করেছে, যে এগুলা জমা করে রেখেছে। আর এইগুলা দিয়ে এখন ফেলবো ওরা। তারপর গাইজ, আমরা এগুলা দিয়ে খুব সুন্দর করে মজা করে খেলেছি। আর আমিও এখানে সামিল ছিলাম, না যে ছিলাম না যে এটা না, আমিও ছিলাম, খুব এনজয় করেছি। আর তারপর আমি এসে গেছিলাম স্নান টান করে গোপুসোনাকে স্নান করাতে। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এই যে আমি গোলাপ জল আর অগ্রু স্যান্ড আর মধু, আর এটা হলো গিয়ে চন্দন পাতাতে আমি চন্দন মানে বেটে আর তুলসী পাতা 4-3টা দিয়ে রেখে দিয়েছি। তারপরে জলে আমি গঙ্গা জল, অগ্রু স্যান্ড আর গোলাপ জল, তারপর কপুর একটু দিয়ে আর মধু দিয়ে স্নান করিয়েছি গোপালকে। আর গামলা মানে গোপালের স্নান করার গামলাইটা, এটাতে আমি দিয়ে দিয়েছি একটা তুলসী পাতা, একটা ফুল। আর আমার ভাগনা 2টা আগে স্নান করিয়েছে, আর আমার ছেলেও ছিল মাঝখানে স্নান করাবার জন্য। তারপর আমিও স্নান করালাম গোপুসোনাকে স্নান করিয়ে খুব এনজয় করলাম। তারপর আমি এই যে গোপুসোনাকে সাজিয়ে বসিয়ে দিয়েছি ওনার সামনে, মানে ওনার মন্দিরে ওনাকে বসিয়ে রেখেছি। আর উনি বলছেন কবে ওনার খিদে পেয়েছে, ওনাকে আমি খেতে দেব। তা ফার্স্টে আমি জল খাইয়ে দিলাম, কেন ওনার গলা শুকিয়ে গেছে বলেছেন, তার জন্য আমি ওনাকে জল খাইয়ে দিয়েছি। খুব সুন্দর করে জলও খেয়েছেন। আর জল খাওয়ার পর ওনাকে আমি ভোগ নিবেদন করলাম। তাই ভোগ নিবেদন করেছি, যেটা এটা আমি ভালো মতন শেয়ার করতে পারিনি। আর আজকে আমি এটা জাস্ট ভালো মতো শেয়ার করতে পারিনি। ধুনা দেখিয়ে মন্দির সাজিয়ে রাখলাম। টাটা, বাই বাই।